মোদি যাক, শান্তি থাক, মোদি যাক, হিংসা যাক, মোদি যাক। বিদায় নিন মিস্টার মোদি মহাশয় বাবু। ওহে নন্দলাল, মিথ্যে বিজ্ঞাপন দিচ্ছ, বিনা পয়সায় তুমি নাকি গ্যাস দিচ্ছ। আমরা দিচ্ছি বিনা পয়সায় চাল, আর 1000 টাকায় গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাবা নন্দলাল, বাবা নন্দলাল, বাবা নন্দলাল। ছবি দেখাচ্ছ, আমার ঘর বানিয়ে দিয়েছেন, নো গ্যারেন্টি বাবু, সব মিথ্যে। তার বাড়ি গিয়ে দেখুন, সেটা খুব ভিড়ে থাকে। বলছে বিনা পয়সায় গ্যাস দিয়েছি, কেউ পেয়েছেন? পেয়েছেন আপনারা? যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি, আমার কোনো আপত্তি নেই। পেয়েছেন? তাহলে মোদিকে ভোট দেবেন। তাহলে গ্যাস না পেলে যদি বলে গ্যাস দিয়েছি, তার মানে এটা কত বড় গ্যাস বেলুন? এটা বড় গ্যাস বেলুনের থেকেও গ্যাস। বিজেপির গ্যারেন্টি 420। বিদ্যুৎ না দিয়ে বলছে বিদ্যুৎ দিচ্ছি, বিজেপির গ্যারেন্টি বড় 420। সবাইকে 15 লাখ টাকা করে দেবে 420। 2 কোটি লোকের চাকরি দেবে 420। বিজেপি পার্টিটাই 420। স্বাধীনতা আন্দোলন জানে না, স্বাধীনতা আন্দোলনের সময় জন্মায়নি। ওরা যে হিন্দু ধর্ম আমদানি করছে, এটা আমাদের দেশের হিন্দু ধর্ম নয়, এটা বেদ বেদান্ত নয়, এটা কোরআন পুরাণ নয়। আমাদের দেশে কবি লিখেছিলেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মহান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? বলেছিলেন সর্বধর্ম সমন্বয়, এই ধর্মটাকে আমরা মানি। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? তিনি একদিন একটা মুসলমানের বাড়ি গিয়েছিলেন, ফুকো টেনেছিলেন, দেখতে গেছিলেন ফুকো টানলে তার জাত যায় কিনা। মুচির বাড়িতে গেছেন, এই হচ্ছে আমার দেশ। গান্ধীজি হাঁটু পর্যন্ত ধুতি পরতেন, আর পরে দাঙ্গা বন্ধ করার জন্য দিল্লিতে যখন ফ্রিডম অ্যাট মিডনাইট হচ্ছে, গান্ধীজি তখন বেলেঘাটায় গান্ধীজি বাড়িতে, আমরা যেটা নতুন করে করেছি, সেখানে বসে অনশন চালাচ্ছেন। অনেকবার তিনি অনশন করেছেন ভারতবর্ষের জন্য। বাংলায়, বাংলা একসময় ভারতবর্ষের রাজধানী ছিল। সেই দৃশ্য, গান্ধীজি অনশন করছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসে তাকে, আমি স্বাধীনতার কথা বলছি না, তার অনেক আগে, রবীন্দ্রনাথ ঠাকুর এসে 1 গ্লাস শরবত হাতে তুলে দিয়ে গান্ধীজি বললেন একটা গান গাইবে। তিনি গাইলেন, জীবনও যখন শুকায় যায় করুণা ধারা এসো। আমার গায়ে কাটা দিচ্ছে। এরা হচ্ছে আমাদের দেশের নেতা। দেশের নেতা কেমন হয়? মহাত্মা গান্ধী যেমন হয়। দেশের নেতা কেমন হয়? নেতাজি যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বাবা সাহেব আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? লালবাল পাল যেমন হয়। দেশের নেতা কেমন হয়? রবীন্দ্র নজরুল যেমন হয়। দেশের নেতা কেমন হয়? রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ যেমন হয়। ধর্মীয় নেতা। দেশের নেতা কেমন হয়? রাজেন্দ্র প্রসাদ যেমন হয়। দেশের নেতা কেমন হয়? আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? মৌলানা আবুল কালাম আজাদ যেমন হয়। রঘুনাথ মুর্মু যেমন হয়। আর এরা কারা? এরা নেতা না নেতা? আমি খারাপ কথা তো বলিনি, নেতা দিয়ে আমরা তো ঘর করছি। আমি তো গ্রামের ভাষা বলছি। আমি আখা বলি, আখা তো উনুনকে বলেন আপনারা। আমি তো গ্রামে প্রতি ছোটবেলায় আমি 1 মাস করে গ্রামে যেতাম। আমি ধান পুঁততেও পারি, মাছ তুলতেও, মাছ ধরতেও পারি, জমির আল দিয়ে হাঁটতেও পারি, আখের বনে গিয়ে আখ কাটতাম, ছোলার গাছ থেকে ছোলা পাড়তাম, আর ধান
সেই ধানগুলোকে তুলে বিক্রি করে আলুর চপ নিয়েও খেতাম। কাজে আমার কাছে এটা নতুন নয়। এক একটা গ্রামে এক একটা নদীর এক একটা পুকুরের নাম আছে। আমাকে এখনো যদি আপনি জিজ্ঞেস করেন আমি যে গ্রামে যেতাম সেই গ্রামে কটা পুকুর, সেই পুকুরগুলোর নাম কি, কি কি পাড়া আছে, সব আমি বলে দেবো। কিন্তু আজ পর্যন্ত আমার জীবনেও আমি আমার বাবার যে জন্মস্থান পিতৃলয় যেটা বলে পিতৃস্থান আমার যাওয়া হয়নি। এটা আমি নিশ্চয়ই অপরাধ করেছি। একবার গিয়ে শ্রদ্ধা জানানো উচিত ছিল। আমি আর যাইনি, বাবা মারা গেছে খুব অল্প বয়সে। আর আমাদের অনেক দেবত্ব সম্পত্তি ছিল। বিজেপি আমাকে মাঝে মাঝে সার্টিফিকেট দেয় না, ঠিক করতে হবে আমি হিন্দু না মুসলমান। আরে মানুষই, আমি মানুষ তো। আমার হাতটা কেটে দিলে বোঝা যাবে আমি হিন্দু না মুসলমান? না আমার হৃদয়টা কেটে দিলে মনে হবে যে আমি হিন্দু না মুসলমান? না আমার চোখ দুটো বাদ দিয়ে দিলে আমাকে প্রমাণ করতে হবে আমি হিন্দু না মুসলমান? বাবার দাদাকে দিয়ে এসেছিলেন, দাদার ছেলে মেয়েদের। তারপর থেকে আমার যাওয়া হয়নি, কিন্তু একবার আমি যাব, কারণ ওখানে মন্দির টন্দির আছে দেখবার জন্য। আমি শুধু একবার গিয়েছিলাম মাঝে। আশিস ব্যানার্জি আমাদের এমএলএ, গ্রামের লোকেরা এসে আমাকে একটা চিঠি লেখালো, একটা মন্দির করবে রামপুরহাটে, একটা জমি চাই, ওটা নাকি আমাদের দেবত্ব সম্পত্তি। আমি কিছু না দেখেই সই করে দিলাম। অবশ্য আমার কিছু নেই, সুতরাং আমার কিছু সব নিয়ে নিলে কিছু যায় আসে না।